আসন্ন দুর্গাপুজো উপলক্ষে জেলায় জেলায় অনুষ্ঠিত হয় দুর্গাপুজো কার্নিভাল। পশ্চিম বর্ধমান জেলায় আগামী 4ই অক্টোবর দুর্গাপুজো কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার কথা। এই প্রেক্ষিতে আসানসোল সার্কিট হাউসে জেলা প্রশাসনের তরফে সমস্ত বিভাগের আধিকারিকদের নিয়ে করা হলো প্রস্তুতিমূলক বৈঠক। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে প্রতি বছরই দুর্গাপুজোর শেষে কার্নিভাল অনুষ্ঠিত হয় জেলায় জেলায়। তাই এবছরও দুর্গাপুজোর প্রতিটা জেলার কার্নিভালের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমাতেও কার্নিভাল অনুষ্ঠিত হবে এবং তাই রবিবার কার্নিভাল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে জেলা প্রশাসনের তরফে একটি প্রস্তুতিমূলক বৈঠক করা হলো আসানসোলের সার্কিট হাউসে। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পান্নাবালাম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনের আলা আধিকারিকেরা। শনিবার কার্নিভাল বিষয়ে একটি প্রস্তুতিমূলক বৈঠক হয় দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ের সভাকক্ষে। সেই মতো রবিবারেও আসানসোলে কার্নিভাল বিষয়ে সার্কিট হাউসে মিটিং হয়। গত বছরের মতো এই বছরেও মহাসমারোহে কার্নিভাল অনুষ্ঠিত হবে আসানসোলে এবং তাই এই মিটিংয়ে পানীয় জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুলেন্স, পুলিশ প্রশাসন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়। এই প্রসঙ্গে জেলা শাসক এস পান্নাবালাম জানান, এই বছরই দুর্গাপুজো প্রায় এসে গেছে। প্রতিটি জেলায় কার্নিভাল হয় এবং তাই আসানসোল দুর্গাপুরেও এবার কার্নিভাল অনুষ্ঠিত হবে, যাতে গত বছরের মতো এবছরেও সুন্দরভাবে কার্নিভাল পালন করা হয় সেই জন্য মিটিং ছিল। আমাদের প্রতি বছর আমাদের আসানসোল এবং দুর্গাপুরে পশ্চিম বর্ধমান জেলায় কার্নিভাল হয়, যেটা দুর্গাপূজা বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যেটা আইএনসিএ দপ্তর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের নির্দেশে আমরা করি। আজকে আসানসোল কার্নিভাল নিয়ে প্রস্তুতি মিটিং ছিল। মাননীয় মন্ত্রী স্যার, মাননীয় মলয় ঘটক স্যার উনি ছিলেন, আর সবাই ছিলেন, গভর্নমেন্ট অফিসাররা, জনপ্রতিনিধিরা সবাই ছিলেন। আজকে মূলত কিভাবে করতে হবে, মতলব কি থাকবে না, এটা নিয়ে একটা প্রস্তুতি মিটিং ছিল। তারপরে আরও মিটিংগুলো করা হবে যেন কতবার মতো সুন্দর করে হয়। না, এটা শুধু অফিসারদের নিয়ে মিটিং ছিল, ওই পার্টটা পরে হবে। পরে আমাদের অফিসাররা বসে, এসডিও সাহেব আছেন, ওনারা বসে একটা সাব কমিটিও করা হয়েছে, ওনারা বসে মতলব ঠিক করবেন ওগুলো। এখন আপাতত মতলব ওদেরকে জানিয়ে দেওয়া হলো, গতবার মতো হতে চলেছে, সবাই প্রস্তুত থাকুন। তারিখ স্যার ঠিক হয়েছে, কবে হবে? না, এটা আমরা এক্সপেক্ট করছি মতলব ওই 4-5 তারিখের ওটাই হবে, কিন্তু আমরা আইএনসি দপ্তর থেকে ইনস্ট্রাকশন পেয়ে গেলে এক্সাক্ট ডেটা সবাইকে জানিয়ে দেব। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।